সবুজের মাধুর্য আর শান্ত বাতাসের কোমল ছোঁয়া। যে জায়গায় ঢুকলেই যেন মন নরম হয়ে যায়, সেটা হলো জিন্দা পার্ক। ঢাকার খুব কাছেই রূপগঞ্জে এই ৩৩ একরের স্বর্গে রয়েছে লেক, হাজারো গাছপালা, দৃষ্টিনন্দন কাঠ ও ইটের স্থাপনা। আজকে আমরা বন্ধুরা মিলে জিন্দা পার্ক এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। চলুন শুরু করে দেওয়া যাক। বিশ্ববিদ্যালয় থেকে আমরা রিক্সা এবং অটোতে করে রওনা দেই জিন্দা পার্কের উদ্দেশ্যে। যাত্রাপথটা আসলে ভ্রমণের একটা অংশ। গন্তব্য যত কাছে আসছিল, শহরের ব্যস্ততা যেন একটু একটু করে পিছনে পড়ে যাচ্ছিল। অবশেষে আধা ঘন্টা অতিক্রম করার পর পৌঁছে গেলাম জিন্দা পার্কে। প্রবেশের জন্য জনপ্রতি ১৫০ টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই চারপাশের পরিবেশটা বদলে গেল। সবুজ খোলা জায়গা, গাছপালা আর একটা শান্ত অনুভূতি। মনে হলো শহরটা যেন একটু দূরে রেখে এসেছি। জিন্দা পার্ককে শুধু একটা পার্ক বললে হয়তো জায়গাটাকে পুরোপুরি বোঝানো হবে না। এখানে প্রকৃতির পাশাপাশি আছে গ্রামীণ পরিবেশ, জলাশয়, হাঁটার পথ, বিভিন্ন স্থাপনা আর ঐতিহ্যের একটা আলাদা ছোঁয়া। ঘোরাঘুরির মাঝে আমাদের সবচেয়ে মজার আয়োজনটা কিন্তু তখনও বাকি। আমরা ঠিক করেছিলাম আজকে কেউ একা কিছু আনবে না, সবাই নিজের বাসা থেকে কিছু না কিছু নিয়ে আসবে। এক কথায় ওয়ান ডিশ পার্টি। ওয়ান ডিশ পার্টির আয়োজনের জন্য প্রস্তুতি শুরু হলো। তারপর সবার নিয়ে আসা খাবার এক জায়গায় সাজাতে লাগলো সবাই। এটা আসলে কোনো রেস্টুরেন্টের টেবিল নয়, এটা আমাদের বন্ধুত্বের একটা টেবিল। কারণ এখানে খাবারের স্বাদ যতটা ছিল, তার চেয়েও বেশি ছিল একসঙ্গে বসে খাওয়ার আনন্দ। এবার ছবি না তুললে ট্রিপটাই যেন অসম্পূর্ণ। শুরু হলো ফটো সেশন। কেউ সিরিয়াস পোজ দিচ্ছে, কেউ পোজ দিতে গিয়ে হাসছে, কেউ আবার ক্যামেরার সামনে আসতেই পারে না। একটা ছবি তোলার পর মনে হলো আরেকটা তুলি, আরেকটা তোলার পর ভাই এইটা ভালো হয় নাই, আবার তোল। এভাবেই ছবি তুলতে তুলতে বুঝতেই পারিনি কত সময় চলে গেছে। ছবি তোলা শেষ করে এবার শুরু হলো জিন্দা পার্ক ঘুরে দেখার পালা। এক জায়গায় দাঁড়িয়ে থাকার জায়গা নয়, পুরো পার্কটা হাঁটতে হাঁটতে দেখার মধ্যেই যেন এর আসল সৌন্দর্য। কোথাও ঘন সবুজ, কোথাও জলাশয়ের শান্ত পানি, কোথাও সুন্দর স্থাপত্য, আবার কোথাও শুধু গাছের নিচে দাঁড়িয়ে কয়েক মিনিট গল্প করাই যথেষ্ট। এই জায়গাটার একটা ব্যাপার আমার বেশ ভালো লেগেছে। প্রকৃতিকে এখানে শুধু দেখার বিষয় মনে হয় না, বরং প্রকৃতির ভিতরেই সময় কাটানোর একটা সুযোগ পাওয়া যায়। আর বন্ধুরা সঙ্গে থাকলে সেই সময়টা আরো সুন্দর হয়ে যায়। দিন শেষে যখন জিন্দা পার্ক থেকে বের হওয়ার সময় হলো, মনে হচ্ছিল সময়টা যেন একটু দ্রুতই চলে গেল। সকালে যে দলটা শুধু ঘুরতে বের হয়েছিল, ফিরে যাওয়ার সময় তাদের সঙ্গে যোগ হলো অনেকগুলো ছবি, অনেকগুলো গল্প, অনেকগুলো হাসি আর একটা সুন্দর স্মৃতি।